এমপি সাহেব এবারে ওঠে একবার লাস্ট ঠিক আছে, আপনি উঠুন, তারপর তো হবে। আপনি এখন ছেড়ে দিন, ওঠেন এমপি সাহেব। আরে আপনি ওঠেন ওঠেন, বলতে হবে ভাই, এসপিকে বলতে হবে যে আমরা অ্যারেস্ট করবো, এসপিকে বলতে হবে যে আমাদের অ্যারেস্ট করবে, ওদের যারা খুন করেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। ঠিক আছে, আপনি ওঠেন ওঠেন, অনেক বলেছেন, এই জায়গায় বসা যাবে না, আপনি ওঠেন। ভারত মাতা কি। বলুন বলুন, এসপি থাকবেন। अरे तो आपके होने से नहीं होगा ना, आप क्या कर लेंगे, साइड हो जाइए। आप लोग आप लोग सुनो ना, भाई साहब आप लोग मत करो ना, आगे अरेस्ट करते হবে, আরে যারা মানা যারা মানা করি তাদেরকে অ্যারেস্ট করুন, আগে যারা মানা করে তাদেরকে অ্যারেস্ট করুন। আপনি যে দাঁড়িয়ে আছেন, এই শুনুন আমি শুনুন যারা মানা করেছে তাদেরকে অ্যারেস্ট করুন। ম্যাজিস্ট্রেট সাহেবকে ডাকতে বললেন, আরে ম্যাজিস্ট্রেট বললেন না, ম্যাজিস্ট্রেট সাহেব এসপি একবার নিচে কথা বলতে পারলেন না, শান্ত বসে না, ভালো ঠিক বলছে। আমরা আন্দোলন আমরা কিসের স্বাধীনতা কি বেশি করে আমরা আন্দোলন করতে পারবো না, বলতে পারবো না। আমাদের আমরা সম্মান করি পুলিশকে, কিন্তু পুলিশ আমাদের কোনোদিন কোঅপারেট করে না। যারা মার্ডার করেছে সাংসদ মহাশয় ঘন্টা বা ঘন্টা বসে আছে, এসপি সাহেব নিচে আসতে পারলো না, আপনার ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে চলে না, আর এসপি নিচে আসতে পারলো না। এই আমাদের আইন হচ্ছে, एसपी तो মহারাজা এখনো শুরুই করতে পারে নাই তো। হ্যাঁ পুলিশ তুমি ঠিক ঠিক কাজ। চলবে এই বাঁকুড়ার দামাল ছেলে সৌমিত্র খায়ের নেতৃত্বে আন্দোলন চলছে চলবে চলবে এই বাঁকুড়ার যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের শক্তিশালী নেতা অমিত শাহজি একটু পরেই পৌঁছাবেন, তাকে অভ্যর্থনা জানাতে এয়ারপোর্টের দিকে যেতে হবে, তাও 50 মিনিট বলেছি। কেন বলেছি? কেউ নড়েননি। শুভেন্দুবাবু, দেখা যাচ্ছে যে অমিত শাহ, নরেন্দ্র মোদী সকলেই, দেশের সকলেই যারা আছে শিল্পাঞ্চলে প্রোগ্রাম করছেন, মানে রাজ্যে শিল্প ফিরিয়ে আনাটা আপনাদের অন্যতম টার্গেট। পশ্চিমবাংলার বেহাল অর্থনীতিকে পুনরুদ্ধার সাথে সাথে এই রাজ্যের রেভিনিউ বাড়াতে গেলে সুবিধা হবে এবং অনেকে আনস্কিল জব থেকে স্কিল জব যার ফল আজকে গুজরাট পাচ্ছে, ইউপি পাচ্ছে, উড়িষ্যায় শুরু হয়ে গেছে, আজকে পশ্চিমবঙ্গেও বৃদ্ধির হারে পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এগিয়ে রয়েছে। এই সরকার দূষণ আর তোলা আর 500,000 ভাতা দেওয়া ছাড়া অন্য কোনো ভালো কাজ করেছে বলুন? 11 বছর পরীক্ষা হয় না, 9 বছর পিএসসির পরীক্ষা হয় না, এখানে 10 লক্ষের বেশি রাজ্যের কর্মসংস্থান ফাঁকা, সিভিক পুলিশ দিয়ে থানা চলে, কনস্টেবল নিয়োগ হয়নি। তাই এই রাজ্যের অবস্থা তো তাই। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো হয়, আরবি সংস্কৃতিকে এখানে ঢোকানো হচ্ছে। এই রাজ্যে পাঠ্যপুস্তকে জলকে বলছে পানি বলতে হয়, আকাশকে বলছে আসমান বলতে হয়। আজকে এই রাজ্যের অবস্থা এরা এই জায়গায় করেছে, বাঙালি বা ভারতীয় সংস্কৃতিকে তুলে দিয়ে আরবি সংস্কৃতিকে ঢোকাতে চাইছে।
এই জায়গায় আমাদের বিরোধ আছেন কোথায়? সমস্ত হিন্দুকে ওইসব সেকুলারিজমের কথা ছেড়ে ঐক্যবদ্ধভাবে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বাঁচানোর জন্য, রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম জামাতিদের হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধভাবে বিজেপিকে আনতে হবে। নরেন্দ্র মোদীজির গাইডেন্সে যেভাবে 20টা রাজ্যে সরকার চলছে, এই রাজ্যেও যাতে আগামী দিনে সরকার তৈরি হয়, এটা করতে হবে। এবং আমাদের পরিষ্কার কথা, বহুজন সুখায় বহুজন হিংসায়। কোনো ভারতীয়দের সঙ্গে আমাদের বিরোধ নেই, সে যে দলই করুন, যে ধর্মই মানুন। শুধু আনন্দপুরের জেনোসাইড শ্রমমন্ত্রীর অথচ দেখা নেই। আনন্দপুরের ঘটনা জেনোসাইড, যেখানে কিন্তু একটাই তো পোস্ট মুখ্যমন্ত্রী, আর সব ল্যাম্প পোস্টদের কথা বলছেন না। শ্রমমন্ত্রীর নামই জানে না শ্রমিকরা। দাদা আজকে বলতে ভবানীপুরে পারবেন শ্রমমন্ত্রীর নাম? অনেক চিন্তা করার পরে বলতে ওই এক ঘটক, ওই যে আসানসোলে, ওই আচ্ছা না অভিজিৎ তো না, তার দাদা বলেন। দাদা মুখ্যমন্ত্রী আজকে বিএলও টুদের নিয়ে বৈঠকে বসছেন। ভবানীপুরের বিএলও টুদের নিয়ে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসছেন। ঠিক ধরেছে, রাইট করো, আরো রাইট। কংগ্রেসের 224 পরগনার কথা কমিশন আলাদা করে উল্লেখ করছে। বামেদের কিন্তু কোনোভাবেই বার্তা দিচ্ছে না। দিনে তাদের দিকে সারা দিনে কংগ্রেসের সংহতি দিবস মহাত্মা গান্ধী স্মরণ করেছে, সূর্যকান্ত মিশ্র সেখানে গেছে, অথচ বামেদেরকে কিন্তু কোনোভাবেই পুষছেন না অধীর চৌধুরী। এই বাবুকে যেদিন সরিয়েছে সেদিনকেই এই রাজ্যের কংগ্রেসকে তৃণমূলের হাতে তুলে দেয়। এই বার্তা খুব পরিষ্কার, কংগ্রেস নিয়ে আমরা ইন্টারেস্টেড নই, কংগ্রেস কার্যত নেই। মুর্শিদাবাদ, মালদায়, মুর্শিদাবাদেও এখন কমে গেছে লড়াই। হুমায়ুন কবির কতটা করতে পারে ভালো পরিচয়। মালদাতে কিছু বেল্টে, মুসলিম বেল্টে কংগ্রেস আছে, আর উত্তর দিনাজপুরের কিছু বেল্টে কংগ্রেস আছে। মানে আপনার ওদের এই বিষ্ণুর ভাই জয়েন করার পরে ওইখানে কিছু মুসলিমদের মধ্যে কংগ্রেসের প্রভাব বেড়েছে। কমল আচার্য যোগদান করার পরে ইটার কিছু নতুন কংগ্রেস, নইলে বেসিস কংগ্রেসের নেই। আমি পুরো রাজ্যের নিরিখে বলেছি, কংগ্রেস নিয়ে আমরা বিজেপি ইন্টারেস্টেড। আমরা এই অপশাসন প্রশাসন জামাতিদের হাত থেকে বাংলা বাঁচাই, এই লড়াই আপনাকে উপহার দেবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।